আসসালামু আলাইকুম। উপস্থিত আমার সহকর্মী ভাই বোনেরা এবং সাংবাদিক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে রাজপথে নেমেছি, উপস্থিত হয়েছি আমাদের কিছু দাবি দেওয়ার জন্য। প্রথমে আমি আমার পরিচয় দেবো। আমি দেবাশিস মন্ডল, ভাঙা জংশন, বাংলাদেশ রেলওয়ে। আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের কিছু দাবি দেওয়ার জন্য। আপনারা জেনে থাকবেন যে আমরা 5ই আগস্টের পরে আমরা বিভিন্ন ভাবে আমরা বৈষম্যের শিকার। সেই বৈষম্য থেকে নিজেদের নিরসনের জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, এবং সাংবাদিক ভাই ও বোনের মাধ্যমে আমরা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ডলী এবং দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। আমাদের কিছু দাবি দেওয়া রয়েছে, আপনারা জেনে থাকবেন। পয়েন্টসম্যানদের শান্তি বন্ধ করার জন্য এবং ঝুঁকিপূর্ণ কাজের জন্য আমাদের ঝুঁকি ভাতা প্রদানের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে পয়েন্টসম্যানের যে শান্তি, এই শান্তি একটা পয়েন্টসম্যানের নাম, এইটার কাজ হচ্ছে শান্তি পোর্টার অথবা শান্তি জমাদার। অথচ এই শান্তি পোর্টার এবং শান্তি জমাদার নিয়োগ না দেওয়ার কারণে পয়েন্টসম্যান দিয়ে এই কার্যগুলো সম্পাদন করা হয়, এবং এই ঝুঁকিপূর্ণ কাজ করা সত্ত্বেও কোন ধরনের ঝুঁকি ভাতা আমাদের পয়েন্টসম্যানদের প্রদান করা হয় না। এবং আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে থাকবেন যে সাম্প্রতিক 1 সপ্তাহ আগে আমাদের এক সহকর্মী ভাই বাংলাদেশ রেলওয়ের কমলাপুর স্টেশনের ওই শান্তি করার জন্যই সে নিহত হয়েছেন। এবং আমাদের বাংলাদেশে অজস্র সহকর্মী ভাইয়েরা বিভিন্ন ভাবে অঙ্গহানির শিকার হয়েছেন, কিন্তু সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে, রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন ধরনের সহায়তা এখন পর্যন্ত করা হয় নাই, যেটা খুবই দুঃখজনক। এরপরে আমরা চাই গ্রেড বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ রেলে তথা বাংলাদেশের এমন কোন সরকারি প্রতিষ্ঠান নাই যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের চাকরিতে 18তম গ্রেড রয়েছে, অথচ সমস্ত ডিপার্টমেন্টে উচ্চ মাধ্যমিক পদে চাকরি করলে তার সর্বনিম্ন গ্রেড থাকে 15 অথবা 16। আমরা সেভাবে মাধ্যমিক সার্টিফিকেট চাকরি করি, কিন্তু আমাদের গ্রেড হচ্ছে 18, যেটা হচ্ছে বৈষম্যের শিকার আমরা। তো আমরা এই বৈষম্য থেকে নিরসনের জন্য, আমরা এই গ্রেড বৈষম্য দূর করার জন্য আমরা মাঠে নেমেছি, রাস্তায় নেমেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে পদোন্নতি। আমাদের পয়েন্টসম্যান থেকে আগে পদোন্নতির অনেক সুযোগ ছিল, কিন্তু বর্তমানে সেই সুযোগটা থেকে আমরা বঞ্চিত। আমাদের এখন পদোন্নতি নেই, এভাবে চলে। তাই আমরা চাই যে পয়েন্টসম্যানের পক্ষ থেকে পয়েন্টসম্যান ঠিক আমরা যাতে সরকারি স্টেশন মাস্টার, গ্রেড 2, বুকিং গ্রেড 2 এবং টিসি, এই পদগুলোতে আমরা সহজেই যাতে পদোন্নতি পেতে পারি, সেই জন্য আমরা এই রাস্তায় নেমেছি। এরপরে রয়েছে ছুটি। আমাদের শ্রম আইন অনুযায়ী আমরা বাংলাদেশে 365 দিন পয়েন্টসম্যানের চাকরি করতে হয়। 365 দিনের মধ্যে আমরা কোনো ছুটি পাই না, নাই কোনো সিএল, নাই কোনো জাতীয় দিবসের ছুটি, ঈদ, পূজা, কোন ধরনের ছুটি আমরা কাটাতে পারি না। এবং সেই জন্য আমাদের কোন ধরনের ভাতা প্রদান করা হয় না, যেটা একটা বৈষম্যের শিকার আমরা। আমরা চাই যে সমস্ত প্রকার বৈষম্য থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন, আপনাদের মাধ্যমে আমরা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এবং ডিজি মহোদয় সহ অন্যান্য যত ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই সার্বিক বৈষম্য দূর করে আমরা যাতে নিজেরা যাতে মনোবল বাড়িয়ে কাজ করতে পারি, সেই জন্য আমাদের সকল দাবি অতি দ্রুত মেনে নিয়ে আমাদেরকে সকলকে কাজে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, সেই কামনাই করছি। ধন্যবাদ।